কিন্তু এভাবে ধর্মীয় ভিডিওগুলোকে এড়িয়ে যেও না, আর ধর্মীয় চ্যানেলগুলোকে সবসময় সাপোর্ট করো, একটি সাবস্ক্রাইব করে, একটি লাইক করে। ধুলিতে ঢাকা বিশাল যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র, দুপাশে সাজানো সৈনিক, রথ, অস্ত্র, পতাকা, পাণ্ডব আর কৌরব, দুই ভাইয়ের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ। আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বীর, যিনি হলেন অর্জুন। গান্ডীব ধনুক হাতে, কাঁধে তরুণ শক্তি, কিন্তু হৃদয়ে দ্বিধা। তিনি বলেন, হে কৃষ্ণ, আমি পারছি না, যুদ্ধ আমার পক্ষে সম্ভব না। আমার গুরু, আমার দাদা, আমার ভাই, ওদের রক্ত আমি কিভাবে ঝরাবো? এই কথা শুনে শ্রীকৃষ্ণ শুধু হাসেন, তিনি চুপ না, তিনি কথা বলেন। এমন ভাবে বলেন যে কথা হাজার বছর ধরে পৃথিবীর সমস্ত সংকট, সমস্ত ভয়, সমস্ত অনিশ্চয়তার মধ্যে আলো হয়ে জ্বলে। এই কথাগুলোর নামই শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কোনো ধর্মীয় উক্তির বই নয়, এটা একটা জীবন্ত শিক্ষা, এক চলমান আলো, যেটা আমাদের ভিতরে গিয়ে বলে, তুমি কে, তুমি কেন আছো, তুমি কোথায় আছো। কৃষ্ণ বললেন, তুমি যে দেহ থেকে কাঁদছ সেটা ক্ষণস্থায়ী, তুমি আত্মা, তুমি চিরন্তন, তুমি অবিনশ্বর। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মারা যায় না। জন্ম, মৃত্যু, ব্যথা, সুখ সবই শরীরের বিষয়, আত্মা এসবের ঊর্ধ্বে। এই কথা কি আমরা সত্যিই বুঝি? আমরা তো প্রতিদিন দুঃখ পাই, অসহায় হয়ে পড়ি, কারণ আমরা দেহকে সত্যি বলে ধরে নেই, আর এই আত্মাকেই ভুলে যাই। কিন্তু যদি আত্মাকে অনুভব করতে পারি, তবে জীবনে কোনো পরিস্থিতিই আমাদের ভাঙতে পারবে না। এটা কোনো গাণিতিক যুক্তি নয়, এটা এক বোধ, এক উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার ভিতরে যে চেতনা, তা অজেয়। জীবনে তুমি যদি জানো তুমি শরীর না, আত্মা, তাহলে তুমি নিজেই সাহস হয়ে উঠবে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই থামেন না, তিনি বলেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তুমি তোমার কর্তব্য পালন করো, কর্মে মন দাও, ফলে নয়। এই কথাটি জীবনে প্রতিটি মানুষকেই ছুঁয়ে যায়। আমরা সম্ভবত চাই কাজ করব, কিন্তু চাই তার প্রতিদান, চাকরি, পদোন্নতি, পরীক্ষা, নম্বর, প্রেম ছাড়া, সমাজের প্রশংসা। কিন্তু ফল না পেয়ে আমরা ভেঙে পড়ি, কারণ আমরা মনে করি ফলটা আসল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ফল আসবে কি আসবে না সেটা তোমার হাতে নেই, তোমার হাতে আছে শুধু নিষ্ঠা। এই শিক্ষা মানুষকে মুক্তি দেয়, কাজ করতে শেখায়, চাপে নয়, আনন্দের মধ্য দিয়ে। কৃষ্ণ আরেকটি প্রশ্ন তোলেন, তোমার মনকে নিয়ন্ত্রণ করছে কে? কারণ গীতা বলে, মন যদি বন্ধু হয় তবে তুমি জয়ী, আর যদি মন শত্রু হয় তবে তুমি নিজের জন্য নিজেই সবচেয়ে বড় শত্রু। এই মন যা বাইরে ছুটতে ভালোবাসে, সুখ, লোভ, প্রতিযোগিতায় ডুবে থাকতে চায়, তাকে যদি আমরা প্রশিক্ষণ না করি, তবে কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছুতেই শান্তি পাবো না। গীতার একটি কথা মনে রাখো, যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সে সারা জগৎকে জয় করতে পারে। এই জয় মানে বাহ্যিক জয় না, এই জয় মানে অন্তরের, চিন্তার, ইচ্ছার, লোভের উপর জয়। আর এই জন্যই শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান করো, নিজেকে বোঝো, নিজের মনকে বোঝো, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ো, যেখানে ঈশ্বর মানে শুধু পাথরের মূর্তি নয়, ঈশ্বর মানে সেই শক্তি যে তোমার ভিতরে আছে, যিনি তোমার প্রতিটি ভালো কাজের সাক্ষী। তার প্রতি ভক্তি, প্রেম, শ্রদ্ধা গীতার ভাষায় এক শক্তি। শ্রীকৃষ্ণ বলে, তুমি ভক্তি নিয়ে আমার স্মরণ করো, আমি তোমার সব সমস্যার ভার নেব। গীতায় আরেকটি অসাধারণ কথা আছে, যে যেভাবে আমার দিকে আসে আমি তাকে সেভাবে গ্রহণ করি। এটা বলার মানে, তুমি ঈশ্বরকে ভয় করো না, প্রেম করো, তুমি যেমন তেমন তার কাছে এসো, তিনি তোমাকে প্রত্যাখ্যান করবে ঠিক তেমন ভাবেই। গীতা আমাদের শিখায়, সব ধর্ম, সব পথ, সব মত যদি সত্য অনুসরণ করে, তবে সেই পথ সনাতনের সঙ্গেই মিলবে। গীতা কোনো বাহ্যিক নিয়মে আটকে রাখে না, গীতা মনে করে তুমি নিজের ভিতরে আলো নিজেই খুঁজে বের করবে। এখানে আছে কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি, সবকিছুই। গীতায় অর্জুন ভয় পেয়েছিল যুদ্ধ দেখে, কিন্তু আমরা প্রতিনিয়ত যে যুদ্ধ করি সংসার, জীবনে, হতাশার, নিজের দুর্বলতার সঙ্গে, সেই যুদ্ধ গীতায় আজও আমাদের পাশে থাকে। তুমি যদি কখনো মনে করো আমি আর পারছি না, তাহলে মনে রেখো, অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিল তুমি পারো, কারণ আমি আছি তোমার সাথে। তুমি যদি দুঃখে ভেঙে পড়ো, গীতা বলবে আত্মা ভাঙে না। তুমি যদি ফল না পেয়ে হতাশ হও, গীতা বলবে
তুমি কাজ করো, ফল নিজে আসবে। তুমি যদি নিজের পরিচয় হারাও, গীতা বলবে তুমি শরীর নও, তুমি আত্মা। এভাবেই গীতা এক জীবনের বন্ধু হয়ে ওঠে। এটি শুধু পাঠ্য নয়, এটি আত্মিক অভিজ্ঞতা। গীতা পড়তে হয়, অনুভব করতে হয়। পরিশেষে শ্রীকৃষ্ণ বললেন, তুমি সব ধর্ম ছেড়ে আমায় সমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। ভগবান শ্রীকৃষ্ণের এই একটিমাত্র বাক্য লুকিয়ে আছে গীতার সব কথার ভিতরে। জীবনে যখন অন্ধকার আসবে, জীবনে যখন প্রশ্ন আসবে, জীবনে যখন শূন্যতা আসবে, তখন গীতার সেই মৃদু আলো, যা চোখে জ্বলে না, হৃদয়ে জ্বলে না, এই আলো যদি একটিবার তোমার ভিতরে জ্বলে, তবে আর কোনোদিনও হতাশা আসবে না, ভয় থাকবে না, অবসাদ থাকবে না। থাকবে কেবলমাত্র এক বিশ্বাস, আমি আত্মা, আমার সঙ্গে ঈশ্বর আছে, আমি চলবো তার পথে। এই বিশ্বাস নিয়েই চলি গীতার পথে, আত্মার পথে, চেতনার পথে। গীতা শুধু একটি গ্রন্থ নয়, গীতা এক জীবন। গীতাকে অনুসরণ করো, গীতা পড়ো, দেখবে জীবনকে আরো সুখময় মনে হবে। চলো একসাথে বলি জয় শ্রীকৃষ্ণ। চলার পথে তোমরা অনেক ভিডিওই দেখো, কিন্তু নিজের ধর্মীয় ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো। জীবন দেখবে এক অন্য মাত্রায় চলে যাবে। জয় শ্রীকৃষ্ণ। কমেন্ট করো সবাই ভগবান শ্রীকৃষ্ণের নামে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, একটি লাইক কিন্তু অবশ্যই দিবে।